যানজট নিরসনে এবার সরাসরি অভিযানে নেমেছে হাইওয়ে পুলিশ। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছিল। এতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছিল। এবার সেই ভোগান্তি লাঘবে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের নির্দেশে 22 সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালং বাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শাহপুরীর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজারের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে যানজট সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং সড়কের দুই পাশে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনার কারণে এলাকায় তীব্র যানজট লেগে থাকত। এতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হতো। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন। শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জনগণের ভোগান্তি লাঘবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনস্বার্থে যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জানেন যে আমার শাহপুরী হাইওয়ে থানা 35 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে থানা। আমার এখানে 7টা বাজারের ভিতরে আমরা এই বাজারগুলো যানজট, মানুষের গাড়ি চলাচল এবং মানুষ চলাচলের জন্য উপযোগী রাখার জন্য আমরা শাহপুরী হাইওয়ে থানা পুলিশ সকাল থেকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। আর পরিশ্রম করার পর এখানে আপনি জানবেন যে জেনে থাকবেন যে প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গার বসবাস হয় কুতুপালং বাজার কেন্দ্রিক। আর সবাই এই বাজার থেকে ঘিরে তাদেরকে সব কিছু কেনাকাটা আলটিমেটলি সবাই এই বাজারে চলে আসে। এখানে জনগণের তেমন কোনো বাহন নাই, এই 3 চাকা ছাড়া। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা সকাল বিকাল 2 বেলা আমি নিজে থেকে ইতিপূর্বে আরও চেষ্টা করে অভিযান করেছি, কাঁচা বাজার উচ্ছেদ করেছি। এখানে কিছু অবৈধ স্থাপনা ছিল রাস্তার উপরে, যেগুলো আমি আসার পরে আস্তে আস্তে সবগুলো উচ্ছেদ করেছি। বিভিন্ন সাথে আলাপ করেছি যে বাকি অবৈধ স্থাপনা যেগুলো আছে, যেগুলো স্ট্রাকচারাল, এগুলো যদি উচ্ছেদ করা যায় তাহলে আমরা কুতুপালং বাজারকে নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করতে পারবো। তারপরে আমরা সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।